الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে কারিমার আলোচনা আমরা করতেছিলাম। তো আমাদের আগের ঘোষণা, আমাদের আলোচনা ইনশাল্লাহ ধারাবাহিক চলবে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার ওই 5 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। যেহেতু এটা মুহররম মাস, মুসলমানদের মাস, আরবি প্রথম মাস, হিজরি প্রথম মাস, আরবি মাসের গণনা এটা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। কোনো মুসলমান যদি এটা মনে না রাখে সব মুসলমান গুনাহগার হবে। কয়েকজন মনে রাখলে সবাইকে আল্লাহ মাফ করে দিবে। এখানে আপনারা যারা বসা, এর মধ্যে বেশিরভাগ শুধু জানেন যে এটা মুহররম মাস, এই তো এতটুকুই। কিন্তু এরপরে ওই আছে রবিউল আউয়াল আছে, আর রজব আছে, কিছু বেদাত টেদাত করা যায় যে মাসগুলাতে, এইগুলা খুব মনে রাখে। তো উল্টাপাল্টা যেই সমস্ত কাজগুলা করতে পারে মুসলমান যেই মাসে, এইগুলা আরবি মাস মোটামুটি মুসলমান, তাও সবাই না, কিছু মুসলমান মনে রাখে।
আর কিছু মুসলমান আছে যারা আরবি মাসকে হিসাব রেখে প্রতি মাসে 3টা রোজা রাখে, 13, 14, 15। তারা তো মাশাআল্লাহ আরবি মাসের গণনা সবসময় রাখে। আর তাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। তো আরবি মাস সবগুলা মনে রাখে কিছু মুসলমান যারা আরবি মাসের আমলগুলা করে, আর কিছু মাসের কিছু তারিখ মনে রাখে কিছু মুসলমান যাদের নাম মুসলমান কিন্তু করে যত সমস্ত শিরকি বেদাতি কুফরি কাজ করে, তো কিছু মাসের কিছু তারিখ মনে রাখে। অথচ মুসলমান রমজান মাস পালন করে কি হিসাবে, আরবি না ইংরেজি বলেন? হজ পালন করে কোন মাস হিসাবে, আরবি না ইংরেজি? যাকাত দেওয়ার হিসাব কোন মাসে গণনা করতে হয়? আরবি মাস। তা আমাদের জীবনটা পরিচালিত হয় আরবি মাসে, অথচ এই মাসের গণনা আমাদের অনেকেরই জানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই মাসের গণনা শুরু হয়। তো আরবি মুহররম মাস, এই মুহররম মাসকে কেন্দ্র করে মুসলমানদের বন্দিগি, শিয়াদের ভণ্ডামি। তাহলে কারো বন্দিগি কারো ভণ্ডামি, দুইটা শব্দ মনে রাখতে হবে, বন্দিগি ভণ্ডামি। একটা কথা মনে রাখবেন, সুন্নত এবং বেদাত, শিরিকের পরের অবস্থানটাই হলো বেদাত। শিরিকের পরের অবস্থানটাই হলো বেদাত। শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাই লিখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি হিসাব নেন, অনেকে তো আল্লাহ হিসাব নিবে না, যদি আল্লাহ হিসাব নেন একটা কবিরা গুনাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা কবিরা গুনাহ। মুমিন যখন কবিরা গুনাহ করে তখন মুমিন যারা প্রকৃত তারা এটা জেনেই করে যে আর এটা কবিরা গুনাহ, আমি ঠিক করতেছি না কাজটা। কিন্তু বেদাত যেই ব্যক্তি করে, বেদাতে যেই ব্যক্তি লিপ্ত হয়, তো বেদাত কবিরা গুনাহ আর মুমিন যেই কবিরা গুনাহ করে, বেদাত ও কবিরা গুনাহ, অন্যান্য কবিরা গুনাহ আর বেদাত নামক কবিরা গুনার মধ্যে পার্থক্য হলো এই, যারা অন্যান্য কবিরা গুনাহগুলা করে তাদের ভিতরে একটা অনুশোচনা কাজ করে, যার কারণে তাদের তাওবার নসিব হয়ে যায়। বেদাত নামক কবিরা গুনাহ যারা করে, উলামায়ে কেরামের অভিজ্ঞতা তাদের ঈমান নসিব হয় না। কেন ঈমান নসিব হয় না? কারণ বেদাত নামক কবিরা গুনাহ যারা করে তারা এটাকে সওয়াবের কাজ মনে করে করে, এই কারণে তাদের আর তওবার সুযোগ হয় না, কারণ তারা তো মনে করে এটা তো সওয়াব। এই মুহররমের 10 তারিখে যারা তাজিয়া মিছিল বের করবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে এই দিন সবচাইতে পুণ্যময় কাজ আমাদের এটাই। এই জন্য এটা থেকে তারা কখনো তওবা করবে না, কারণ তারা ভাবতেছে এটা ইবাদতের কাজ। এখান থেকে কখনো তারা তওবা করবে না। আমাদের দেশে যারা মাজার পূজা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে এটা ইবাদতের কাজ। তো সে বেদাত গুলোর মধ্যে লিপ্ত হয়, ইবাদত মনে করে, তাই তার ঈমান নসিব হয় না। তাহলে অন্যান্য কবিরা গুনাহ আর বেদাত কবিরা গুনার মধ্যে পার্থক্য, অন্যান্য কবিরা গুনাহগুলা মুমিনরা করে, অনুশোচনা থাকে, এই জন্য আশা করা যায় তার ঈমান নসিব হয়ে যাবে। বেদাত নামক কবিরা গুনাহ যেহেতু এটা গুনাহ মনে করেই করে না, বরং এটাকে সওয়াবের কাজ মনে করে করে, তাই তার তওবা নসিব হয় না, আর তার মধ্যে অনুশোচনার তো প্রশ্নই আসে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তো এই জন্য ওলামাদের অভিজ্ঞতা যে বেদাতীদের ঈমান নসিব হয় না, কারণ এটা তো সে বেদাত মনেই করে, সে মনে করে এটা সওয়াবের কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। মুহররম মাসের করণীয় কি? একদম সোজা কথা। মুহররম মাসের করণীয় 10 তারিখে রোজা রাখা। 10 তারিখে কি রাখা? এরপর বলতেছি 9 বা 11 আসতেছে আলোচনা। করণীয় বা সুন্নত নবীজির একটাই, সহজ কথা, 9, 10 বা 10, 11 রোজা রাখা, এটাই হলো মুহররম মাসের করণীয়। এই সহজটারে মনে হয় যে কিয়ামত বানায় ফেলে মুহররম মাস। 11 নাম্বার হুসাইনি দালান, এগুলাতে যদি আপনি যান 10 তারিখ,
বা 9 তারিখ রাতের বেলা আপনার কাছে মনে হবে যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে বা হচ্ছে, আর যে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হচ্ছে যে হিন্দুদের কোনো পূজা আই ভয়ঙ্কর, একটু পরে প্রতিমা বিসর্জন দেওয়া হবে, না জানি কি হয়ে যাচ্ছে। তো মুহররমের সুন্নাহ ছিল সহজ, কি রোজা রাখা, এটাকে ভয়ঙ্কর বানিয়ে ফেলে একদল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন এগুলো যখন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কিতাবে মাসের গণনা 12 মাস। আসমান সমূহ জমিন সমূহ যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর গণনায় মাসের গণনা কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক ধর্ম। এরপরে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলাতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। এই অংশের আলোচনা আমি পরে আসবো। কি বললেন? এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তাহলে আল্লাহর কাছে মাসের গণনা কয় মাস বলেন তো? 12 মাস। এর মধ্যে সম্মানিত কয় মাস? কোন 4 মাস সম্মানিত? হাদিস থেকে আমরা জানি। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, 3197 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর না, আবু বকরা, আবু বকর সিদ্দিক তো নবীজির একদম প্রথম সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা, উনি না, আবু বকরা ওনার নাম। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি, যোগ কাল আবর্তিত হচ্ছে, সময় আবর্তিত হচ্ছে, কাহাইআতিহি, তার গতি অনুযায়ী। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির দিন থেকে যেমন বানিয়েছেন ওইভাবেই আবর্তিত হয়ে আসছে, এখনো ওইভাবেই আবর্তিত হচ্ছে। এরপরে নবী বলেন, আস-সানাতু 12 শাহরান, বছর হলো 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা আবার ধারাবাহিক। সম্মানিত কয় মাস? এর মধ্যে 3টা মাস ধারাবাহিক। যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম, যেই 3টা ধারাবাহিক। মুহররমের আগের মাসের নাম কি? যুলহজ। যুলহজের আগের মাসের নাম কি? যুলকাদা, যেটা আপনারা জিলকদ, জিলহজ, মুহররম বলেন। এই 3টা হলো ধারাবাহিক। আর একটা হলো রজব, রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এর মানে রমজান সম্মানিত না এরকম না, রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ। রমজান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে সম্মানিত 4টা মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম এবং রজব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে 4 সম্মানিত মাসের ব্যাখ্যা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, বুখারী শরীফের 3397 নম্বর হাদিস। আগেরটা ছিল 3197, এটা হলো 3397। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মদিনায় আগমন করলেন। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, ইহুদিদেরকে দেখলেন তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি বললেন, মা হাযা, এটা কি? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা একটা সম্মানিত মাস, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ওয়া আগরাকা আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন, ডুবিয়ে দিয়েছেন পানির নিচে। নবীজি বললেন, বুঝলাম, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল, ফাসামা মূসা শুকরান লিল্লাহ, যেহেতু মূসা নবীকে এই দিনে আল্লাহ মুক্তি দিয়েছেন, মূসা নবী আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য এই দিনে সিয়াম পালন করেছেন। তাহলে মূসা নবী এই দিন কি রাখছেন?
রোজা রাখছেন। কোন তারিখে? মুহররমের 10 তারিখে। এই জন্য মুহররমের 10 তারিখের রোজাটাকে সিয়ামুশ শুকরিয় বলা হয়, শুকুরের রোজা, কৃতজ্ঞতার রোজা। আমাদের নবীজি বললেন, ও এই কারণে তোমরা রোজা রাখো 10 তারিখে? ইহুদিদেরকে বললেন, কয় হ্যাঁ। নবীজি বললেন, আনা আউলা বি মুসা, তোমরা তো মুসা নবীর বেশি হকদার না মহব্বতের ক্ষেত্রে, আমি বেশি মহব্বত করি। ওয়া আহাক্কু বিসিয়ামিহি মিনকুম, আর তোমরা যেহেতু রোজা রাখো তো মুসা নবীর মহব্বত বেশি করি আমি। আর আমরা মুসলমানরা রোজা রাখারও বেশি হকদার আমি এবং আমরা মুসলমানরা। ফাসামা, নবী রোজা রাখলেন। ও আমারও বিসিয়ামিহি, সাহাবাদেরকেও বললেন মুসা নবী যেহেতু শুকরিয়ার রোজা রেখেছে আর ইহুদিরা ওনার মহব্বতে রোজা রাখে, তাদের চাইতে মুসা নবীকে আমরা বেশি মহব্বত করি, তাই আমরাও 10 তারিখে রোজা রাখবো, তোমরাও রোজা রাখো। তাহলে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখতো। নবীজি বললেন, তোমরা তো মুসা নবীরে বেশি মহব্বত করো না, আমরা বেশি মহব্বত করি। এটাই তো বাস্তব কথা। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা মানি। মুসা নবীর ওই তাওরাত কিতাবে ওখানে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কথা। ইহুদিরা তো নবীজিরে মানে নাই, তো মানলো কোথায় মুসা নবীরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, ও আমারও বিসিয়ামিহি, সাহাবাদেরকেও রোজা রাখতে বললেন। সাহাবারা বললেন, হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর এই দিনে যে আমগরে রোজা রাখতে বললেন, আমগো একটা অভিযোগ আছে আপনার কাছে ইহুদিদের ব্যাপারে। নবীজি বললেন, কি অভিযোগ বলো? তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর মুহররমের 10 তারিখটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, তো তারা সম্মান করে, তা আমরা এই দিনে রোজা রাখবো, এটা তো তারা সম্মান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। এবার নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু তারা 10 তারিখকে সম্মান করে আর আমরা 10 তারিখে রোজা রাখি, তো তাদের মতো হয়ে যাচ্ছে, এই তো? সাহাবারা বললেন, জি। নবীজি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ, আগামী বছর যখন আবার মুহররমের 10 তারিখ আসবে, সুমনাল ইয়াউমাত তাসিআ, আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। ইয়াহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, তাদের বিরোধিতা করার জন্য আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্যই নবীজি বলছে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী বছর, আল্লাহ চায় নাই। তো নবীজি কিন্তু ইঙ্গিত করে গেলেন, সাহাবারা আমি চলে যাব, কিন্তু সুন্নাহ বলছে আমরা রাখবো। তো আমরা কি একজন না সবাই? তা আমি যদি নাও থাকি, তোমরা যারা থাকবা তারা কিন্তু রোজা রাখবা, 9 রাখবা, 10 রাখবা। এই জন্য উত্তম হলো 9-10 রাখা। 9 না রাখতে পারলে 10-11, কিন্তু উত্তম হলো 9 এবং 10। আর যদি 9 না রাখতে পারেন তো 10 এবং 11। তো যারা উত্তমটা আমল করবেন তাহলে আগামীকালকে এবং পরশু রোজা রাখবেন, আর যারা কালকে রাখতে পারবেন না তাহলে তারা রাখবেন পরশু এবং সোমবার দিন। কথা কি বুঝে আসছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত করে গেলেন, আগামী বছর আমি বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখবো। বলেন তো 10 তারিখের এটাকে কি বলা হয়? আশুরা। কি বলা হয়? 9 তারিখের রোজাকে বলা হয় তাসুআ। কি বলা হয়? হ্যাঁ, তাসুআ এটা হলো 9 তারিখ, আর আশুরা এটা হলো 10 তারিখ। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই বর্ণনা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলে 9 এবং 10 রাখতেন। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, এটার বর্ণনাকারীও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম আশুরা। يوم عاشوراء
ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীকে আমি রমজান মাস ছাড়া অন্য মাসে আর মুহররমের রোজা ছাড়া অন্য রোজার ক্ষেত্রে এত গুরুত্ব দিতে আমি দেখি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝায়, রমজান মাসে যেমন তোমরা পুরা মাস সিয়াম পালন করবা, রমজান ছাড়া মুহররমের 10 তারিখের রোজাটা আমি নবীকে দেখেছি অধিক গুরুত্ব দিতে। ইবনে আব্বাস বলেন, শুধু তাই নয়, সাহাবাদের অন্যান্য বর্ণনায় বোঝা যায় রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার 10 তারিখের রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ। তো যেহেতু ফরজ ছিল, কেউ কেউ বলেছেন কোন কোন সাহাবা, তাহলে কত গুরুত্ব ছিল এটা, তো ফরজিয়ত উঠায় না হয়েছে এখন নফল মুস্তাহাব। তো ইবনে আব্বাস বলেন, আমি নবীকে দেখছি রমজানের রোজায় বেশি গুরুত্ব দিয়েছে, আর আশুরার 10 তারিখের রোজাটা খুব বেশি গুরুত্ব দিয়েছে। এটা হলো বুখারীর 2006 নম্বর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। প্রশ্ন করা হলো, আইয়ুস সালাতি আফজালু বা'দা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পর কোন নামাজটা বেশি শ্রেষ্ঠ? কি প্রশ্ন? ফরজ নামাজ তো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, তো এরপরে কোন নামাজটা বেশি শ্রেষ্ঠ? 2, ওয়াইয়ুস সিয়ামি আফজালু বা'দা শাহরি রমাদান, রমজানের রোজা ছাড়া আর কোন রোজা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী জবাব দিলেন, আফজালুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবা সালাতু ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের বেলা তাহাজ্জুদ পড়া এটা ফরজের পর শ্রেষ্ঠ নামাজ। ওয়া আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আর রমজানের যে সিয়াম, এই সিয়ামের পর সবচাইতে শ্রেষ্ঠ সিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ রোজা। এটা কেন বললেন নবীজি? আল্লাহর রাসূল বলেন, ফিহি ইয়াউম, মুহররম মাসে এমন একটা দিন আছে, তাবা আলা কওমিন, এক শ্রেণীর তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, কিয়ামত পর্যন্ত মুহররম মাসের ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জাতির তওবাও কবুল করবেন। তাহলে এক জাতির তওবা কবুল করেছেন, অন্যান্য জাতির তওবাও আল্লাহ কবুল করবেন। তা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই দিনে তওবা করার দরজা খোলা, সেটা হলো মুহররম মাসের 10 তারিখে। তো সেদিন তওবা করবেন আপনারা, যার যে যত বেশি তওবা করা। কিন্তু তওবার পরিবর্তে ওই দিন কি করা হয়? এত বেশি গুনাহ করা হয়, তওবা যদি ওর জবান থাকতো তো বলতো, আমি তোমার কাছে ক্ষমা চাই। এত পরিমাণ গুনাহ করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আগেরটা গেল 1163, এটা 1162 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে এক ব্যক্তি আসছে। এক ব্যক্তি আসার পর নবীজির কাছে ওই ব্যক্তি আইসা আল্লাহ রসুলকে একটা কথা বললেন, যে কথাটার কারণে নবীজি রাগ হয়ে গেছে। কি বললেন দেখেন, কাইফা তাসুমু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিভাবে রোজা রাখেন? প্রশ্ন কি, আপনি কিভাবে রোজা রাখেন? এই প্রশ্ন কেন করছে জানেন? যে ব্যক্তি করছে উনি বিয়ে করছে। বুখারীর আরেক বর্ণনায় আসছে তার কথা, বিয়ে করার পর বিবির কাছে যায় না। কি করে? সারা রাত নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। এক পর্যায়ে বিবি অভিযোগ করছে যে, আল্লাহ, আমার বাপ আমার কার সাথে বিয়ে দিছে, যার চেহারা রাতেও দেখি না দিনেও দেখি না। ওনার বাপ আইসা নবীজির কাছে অভিযোগ করলেন। তো ওই ব্যক্তি এসে নবীজির বললেন, হুজুর আপনি কিভাবে রোজা রাখেন? ওই সাহাবার ধারণা ছিল আল্লাহর নবী মনে হয় সারাদিন রোজা রাখে আর সারা রাত খালি নামাজ পড়ে। তো নবীজির আয়েশা বললেন, কাইফা তাসুমু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিভাবে রোজা রাখেন? আর নবীজি ওর ব্যাপারে আগেই শুনছে। শোনার পর গদিবা, রাগ হয়ে গেছে। হযরতে ওমর তাকে দেখলেন, আল্লাহর নবী প্রচন্ড রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর হযরতে ওমর বললেন, রদিনা বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। নিজে নিজে ওমর বলতেছে, নবীজির কিছু বলে না। এই জন্য
ওমরের মেজাজ ছিল নবুয়তি মেজাজ, খালি আল্লাহ ওনারে নবী বানাই নাই, কিন্তু আমাদের নবীজি বলছেন আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইলে ওমরকেই বানাই দিতেন। উনি নবুয়তি মেজাজ বুঝতেন, এই জন্য আলেমদের মেজাজও আপনার বুঝতে হবে। সময় অসময় আপনারা এমন প্রশ্ন করেন ওলামায়ে কেরামকে, ওই যে মেজাজ বুঝেন না, হ্যাঁ মাস্টার্স করছেন, ডিগ্রি করছেন, সব করছেন, এরপরে ওইটা বুঝেন না একজনকে কখন প্রশ্ন করতে হবে আর কখন না করতে হবে। তো সারা জিন্দেগি আপনি করলেন কি? তো নবীজিরে প্রশ্ন করছে, ওই যে সময় কমায় বুঝে নাই, প্রশ্নটা করে বুঝছে। হযরতে ওমর বুঝতে পারলেন নবীজি তো রাগ হয়ে গেছে, এখন কি করা? তো ওমর নবীজিরে কিছু কেন নিজে নিজে কইতেছে, রদিনা বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ, হ্যাঁ নিজে নিজে বলতেছে। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। এগুলা নবীও শুনতেছি, কিন্তু কিন্তু কিছু বলে না, এমনি নিজে নিজে বলতেছে। এবার ওমর বললেন, নাউযু বিল্লাহি মিন গদবিল্লাহি ওয়া গদবি রাসূলিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তোমার রাগ তোমার গুসা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তোমার নবীর রাগ থেকে তোমার কাছে আশ্রয় চাই। কি বললেন? আল্লাহ তোমার রাগ থেকে আশ্রয় চাই তোমার কাছে, সাথে সাথে এটাও বললেন আল্লাহর নবীর রাগ থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাই। নবীজিরে লক্ষ্য করে কিন্তু বলেন না, নিজে নিজে বলতেছে। ফালাম ইউরাদ্দিদহা উমর হাত্তা সাকানা গদবু, হযরত ওমর একা একা বলতে থাকলেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার রাগ থেকে পানাহ চাই, তোমার নবীর রাগ থেকে পানাহ চাই। ওমর বারবার বারবার একা একা বলতে থাকলেন, হাত্তা সাকানা গদবুহু, আল্লাহর নবীর রাগ ঠান্ডা হয়ে যায়। নবীর রাগ ঠান্ডা হয়ে গেছে। তো নবীজির রাগ দেখেন, ওমর মেজাজ বুঝেন, নবুয়তি মেজাজ। এই জন্য প্রায় হাদিসে আপনারা পাবেন নবী যখন রাগ হয়ে গেছে ওই রাগ ভাঙানোর পিছনে কাজ করছে ওমর। প্রায় হাদিসে, আমি আরো অনেক হাদিস আপনাদের সামনে এই জায়গায় বলেছি, যে একদিন এক সাহাবা আয়েশা নবীজির প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সদকা কিভাবে কিভাবে করলে কি হবে না হবে। তো একটা বিষয় নবীজি রাগ হয়ে গেছিলেন। নবীজির চেহারা দেখে ওমর বুঝতে পারলেন নবীজি তো রাগ হয়েছে, অন্য সাহাবারা বুঝতেই পারে না উনি যে রাগ হয়েছে। রাগ ভাঙানোর জন্য নবীজি ঘরের ভিতরে গেছে, ওমরও পিছনে পিছনে গেছে, কিন্তু কিছু বলে না। তো এটা বলা উদ্দেশ্য না, দেখবেন প্রায় হাদিসে আপনারা যখন পড়বেন রাগ হইলে দেখবেন ওখানে ভাঙানোর পিছনে কাজ করে ওমর। একদিন নবীজি রাগ কইরা বিবিদের সাথে রাগ করে একটা মাচাং বানাইছে উঁচা। তো নবীজি রাগ হয়ে ওটার উপরে বসে রয়েছে, বিবিদের সাথে দেখা করে না। হযরত ওমর আসছে, আসার পর কি হয়েছে, নিচে গেটের মধ্যে দারোয়ান বসে রয়েছে একজন, কাউরে ঢুকতে দেয় না। আবু বকর আসছে, আসার পর হযরত আবু বকর কয়, নবীজির একটু বলো, আমি একটু দেখা করতে চাই। তো গিয়া বলছে, হুজুর আবু বকর আসছে। কয় আসতে দাও। একটু পরে হযরত ওমর আসছে, কয় হুজুর কাউরে অনুমতি দিচ্ছে না। কয় গিয়া বলো আমার কথা। গিয়া বলছে অনুমতি দিচ্ছে, এই দুইজনকে অনুমতি দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর গেছে, এটাও ইঙ্গিত কি জানেন এই হাদিসে, যে আমার পরে খলিফা হবে আবু বকর, এরপর হবে ওমর। হযরত ওমর গেছে, যাওয়ার পর দেখে রাগ হয়ে বসে রইছে। হযরত ওমর গিয়া বলে, হুজুর আর বললেন না। তো ওমরের শ্বশুরের নাম বলছে, কয় অমুকের কন্যা আমার এমন ডিস্টার্ব করে, বলে না যে আমার বিবি, কয় অমুকের কন্যা এমন ডিস্টার্ব করে, করতে 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 এক পর্যায়ে তার গলায় গিয়ে ধরছি, আমি একদম তোরে শেষ করে এলাম এখন। হ্যাঁ, এই করো সেই করো, শুনছি নবীর বিবিরেও নাকি নবীর উপর এমন করতেছে। এই কথা শুনে নবীজি সাথে সাথে হেসে দিচ্ছে। তাহলে দেখবেন প্রায় রাগ নবীজি হচ্ছে, সেই রাগ গিয়ে ওমর ভাঙাইতেছে। তো বলতেছিলাম হযরত ওমর নবুয়তি মেজাজ বুঝতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন করছে কি, ভুলে যাবেন না, হুজুর আপনি কিভাবে রোজা রাখেন? আমি সময় নাই, আয়েশা প্রশ্ন একটা করছে। হযরত ওমর এই কথা যখন বলতে থাকলেন, আল্লাহ তোমার কাছে পানা চাই তোমার রাগ থেকে আর নবীর রাগ থেকে। তো নবীজির রাগ ঠান্ডা হয়ে গেছে বলার পর, এবার যখন রাগ শেষ হয়ে গেছে, এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো একটু কথা বলি। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ বলেন। ওমর তো নবীজি শ্বশুরও ছিলেন। এবার হযরতে ওমর বললেন, কাইফা বিমান ইয়াসুমুদ দাহরা কুল্লা, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কি অভিমত? আল্লাহর নবী বললেন, লা সামা ওয়ালা আফতারা, এই ব্যক্তি রোজাও রাখে নাই, রোজা ভাঙ্গেও নাই। কি জবাব দিলেন? এই ব্যক্তি রোজা রাখে নাই, রোজা ভাঙ্গেও নাই।
তবে সারা বছর যদি কেউ রোজা রাখে এটা না জায়েজ না, কিন্তু নবীজি হাদিস দ্বারা এটাকে অনুৎসাহিত করেছেন, এটা নিরুৎসাহিত করেছেন, এটা ঠিক না। তো কি বললেন? সে সারা বছর রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙ্গেও নাই, এরকম একটা শব্দ বললেন। এবার হযরতে ওমর বললেন, ওয়া কাইফা মান ইয়াসুমু ইয়াউমাইনি ওয়া ইফতিরু ইয়াউমা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি টানা 2 দিন রোজা রাখে আবার একদিন না রাখে, আবার 2 দিন রোজা রাখে আবার একদিন না রাখে, আল্লাহর নবী বলেন ওয়া ইউতিকু যালিকা আহাদ, এরকমও ক্ষমতা কারো আছে নাকি? তার মানে এটাও নবীজি উৎসাহিত করতেছেন না, এরকম কেউ সামর্থ্য রাখে নাকি? তার মানে বুঝাইলেন এটা ঠিক না। হযরতে ওমর এই কথা বলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তার ব্যাপারে আপনার কি অভিমত যে একদিন রোজা রাখে আবার একদিন রোজা ভাঙে, মানে একদিন পর পর রোজা রাখে? আল্লাহর নবী বললেন, যাকা সাওমু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা দাউদ নবীর রোজা, এটা উত্তম রোজা, কেউ যদি এটা আদায় করে এটা তার জন্য কল্যাণকর। এটা দাউদ নবীর রোজা, কিন্তু এই রোজার প্রতিও নবী উৎসাহিত করে নাই, বোঝা যাবে পরের বর্ণনায়। বাকি এটা ভালো, দাউদ নবীর রোজা, উনি একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না। এবার হযরতে ওমর প্রশ্ন করলেন, ওয়া কাইফা মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে পরের 2 দিন আবার না রাখে, আবার পরের দিন রোজা রাখে আবার 2 দিন না রাখে, আর মানে 2 দিন না রাখে পরের দিন রোজা রাখে, আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে আমি তুবিকতু যালিকা, আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে এই জাতীয় রোজা রাখার তৌফিক দান করেন। তাহলে এটার প্রতি নবী উৎসাহিত করেছেন। মনে রাখবেন, সারা বছর রোজা, এটার প্রতি নিরুৎসাহিত করলেন। এর পরেরটা ছিল 2 দিন রোজা, 1 দিন রোজা না রাখা, এটার প্রতিও নবীজি নিরুৎসাহিত করলেন, বললেন এরকম ক্ষমতা কার? 3য় নাম্বার, 1 দিন রোজা রাখা 1 দিন রোজা না রাখা, এটা দাউদ নবীর রোজা, এটাকে নবী উত্তম রোজা বলেছেন। কিন্তু পরের বর্ণনা বললেন 1 দিন রোজা রাখে, এরপরে আবার 2 দিন না রাখা, পরের দিন আবার রোজা রাখে। নবীজি বললেন যে এটার শক্তি যদি আমাকে দেওয়া হতো, এর মানে নবী উৎসাহিত করছেন যে এই রোজার পক্ষে আমি। কথা কি বুঝে আসছে? তো এই কথা বলার পর সুম্মা ক্বালা, নবীজি আরো বললেন। কি বললেন নবীজি? দেখেন, আল্লাহ রাসূল বলেন, সালাসুম মিন কুল্লি শাহরিন, আমার উম্মত প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15, প্রত্যেক মাসের 3টা রোজা। ওয়া সিয়ামু শাহরি রমাদান সিয়ামুদ দাহরি কুল্লি, কোন উম্মত যদি প্রতি মাসে 3টা রোজা রাখে আর রমজান মাসের সিয়াম পালন করে, এটাই হবে তার 1 যোগ রোজা রাখার সওয়াব হয়ে যায়। এটাই তার জন্য যুগের পর যুগ রোজা রাখার সওয়াব। আল্লাহর হাবিবের উপরে বললেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা, আরাফার রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমার আশা, আগের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা এর মানে 10ই মুহররমের রোজার ব্যাপারে আমার আশা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা নবীজি শেষে বললেন যে আশুরার রোজার ব্যাপারে আমার আশা, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তা আপনাদের মাঝে আগের 1 বছরের গুনাহ যদি এরকম কারো না থাকে তো তার দরকার নাই, আর যদি থেকে থাকে তো মুহররমের 10 তারিখের রোজাটা আমিও রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে সহ রাখার তৌফিক দান করেন। তাহলে এটা হলো 10 তারিখের রোজার ব্যাপারে নবীজি বললেন যে আমার আশা আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এটা হলো মুসলিম শরীফের 1162 নাম্বার হাদিস। আর আমি বারবার বলি, মুসলিম শরীফের হাদিস কেউ মোবাইলের অ্যাপসের সাথে মিলাইতে যাবেন না, অন্যটি মিলাবেন, অন্যগুলা মিলবে, কিন্তু মুসলিম শরীফের হাদিস মিলবে না। মুসলিম শরীফের হাদিস মিলার না মিলার একটা কারণ আছে। ইমাম মুসলিম কম্পিউটারের মতো একসাথে একের পর এক একই বর্ণনা বারবার এনেছেন। এই জন্য কেউ ওই বারবারের হাদিসগুলো একসাথে লেখার কারণে কোন কিতাবের সংখ্যা বেশি হয়ে গিয়েছে, আর কেউ 10টা বর্ণনারে একটা করে লেখার কারণে ওই কিতাবে আবার সংখ্যা কম হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? মানে একই হাদিস বারবার আনছে, তো এই জন্য অনেকেই বারবারের হাদিসগুলো আনে নাই। আবার অনেকে কি করছে, ওই 10টা হাদিসকে একটার মধ্যে দিয়ে দিছে, এই জন্য সংখ্যা তাদেরটার মধ্যে কম হয়ে গিয়েছে, আর যারা ওই বারংবারের হাদিসগুলো উল্লেখ করেছে তাদের মাঝে বেশি হয়ে গেছে। তো এই জন্য বলছি, মুসলিম শরীফের হাদিসগুলা মূল কিতাবে আপনারা মিলাবেন, ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা আমরা দেখি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখের ব্যাপারে যে রোজা বললাম যে 9 তারিখও পাইলাম আমরা, 10ও পাইলাম, কিন্তু 9 এবং 11 এটার বর্ণনা কোথায়? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস, 2154 2154 নম্বর হাদিস মুসনাদে আহমদের। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, 10ই মুহররম তোমরা রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ,